তিন নম্বর পয়েন্ট আল্লাহ নবী বলেন, আমি জান্নাতের শীর্ষস্থানীয় সর্ব উত্তম জায়গার জামিনদার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির আচরণ ভালো, স্বভাব আক্কেল ভালো। বলেন সুবহান। عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجات الصائم القائم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী বলেছেন, ইন্নাল মুমিনা লা ইদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম, নিশ্চয়ই একটা মুমিন তার উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম স্বভাব দ্বারা দিনে সিয়াম পালনকারী, দিনে রোজা পালনকারী, আর রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায়কারী। দিনে সিয়াম পালনকারী আর রাতে তাহাজ্জুদের সালাত আদায়কারী থেকে উত্তম ওই ব্যক্তি যার স্বভাব আক্কেল ভালো। বলে সুবহানাল্লাহ। তাহলে একজন আদর্শবানের, উত্তম আদর্শবান মানুষ যার স্বভাব আক্কেল ভালো, যার কি আচরণ ভালো, এমন ব্যক্তি এই মুমিন, ইন্নাল মুমিনা লা ইদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম, একজন সাধারণ মানুষ সারাদিন রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করবে, তাহার থেকে উত্তম হলো ওই ব্যক্তি যার স্বভাব আক্কেল ভালো, আদব আকীদা তার ভালো। কথা বুঝতে পারছেন? তাহলে স্বভাব আক্কেল ভালো করার চেষ্টা করতে হবে, মারামারি পরিহার করার চেষ্টা করতে হবে, পরনিন্দা পরিহার করার চেষ্টা করতে হবে। আমরা জানি যে কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, কোন কাজে মানুষের ক্ষতি। আমরা এই ক্ষতি কাজগুলোই বেশি বেশি দেখি। যে কাজে আল্লাহ অসন্তুষ্ট, ওই কাজই আমাদের কাছে ভালো লাগে। মনে হয় গান বাজনা দেখেন, ওপেনলি গান বাজনা শুনে, এগুলো ওয়াজ নসিহত শোনার টাইম নাই। ওপেনলি অনেক নাচ গান করছে, এগুলো ভালো কাজে দেখবেন এই সমস্ত লোকের সংখ্যা কম। মানুষ দেখবেন সারা দিন রাত কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান বাজনা শুনছে, কিন্তু কানের মধ্যে ইয়ারফোন দিয়ে যদি 2-10টা আলেমের ওয়াজ শুনতো, তাহলে মানুষের পরিবর্তন আসতো না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে মানুষের পরিবর্তন হতো।